তাহলে আজকে হচ্ছে আমরা রিয়াক্টটাকে ইনস্টল করব রিয়াক্টে সিডিএন ইউজ করে। ঠিক আছে, আমরা কোনো কি বলি, আমরা কোনো সিআরএ বা ভিট প্রজেক্টের মাধ্যমে কোনো রিয়াক্ট অ্যাপ্লিকেশন করব না। জাস্ট আমরা টেস্টিং পারপাস বা নিজে শেখার জন্য শুধু আমরা সিডিএনটা ইউজ করব। তার মানে বেসিক্যালি যদি করতে হয় নর্মালি আমাদের জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট যেভাবে আমরা জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট করি ঠিক একইভাবে এখানে আমি প্রথমে আমাদের প্রজেক্টটাকে বিএস কোডে ওপেন করব। এখানে আমার নরমালি আমার ফাইল তৈরি করতে হবে index.html আর এখানে আমরা মনে করেন app.js বা main.js নামক একটা ফাইল বানাবো। আর এই জায়গাটায় আমি শুধুমাত্র টেস্টিং করার জন্য এখানে আমি হচ্ছে test.js নামক একটা ফোল্ডার, এটা জাস্ট আমি নিজের জন্য বানাই রাখছি, বাট আমাদের মেইন কাজ হবে এই main.js আর হচ্ছে index.js এর ভিতরে। এটা জাস্ট টেস্টিং এর জন্য লিখে রাখছি আমি আপনাকে বিভিন্ন কোডের এক্সাম্পল দেখানোর জন্য। আমরা প্রথমত কি কাজ করব, প্রথমত আমরা HTML এ বয়লারপ্লেট নিব। এখানে আমরা ইউজ করলাম react cdn use। এখানে আমরা এইসন ট্যাগ দিলাম, এখানে লিখলাম, আবারও বলতেছি আমরা কিন্তু এভাবে কখনো বাস্তবে প্রজেক্ট করব না। ঠিক আছে, হ্যালো রিয়াক্ট। এই ফাইলটাকে আমার যে মেইন যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা এটার সাথে কানেক্টেড। আমার এখানে জাভাস্ক্রিপ্ট ফাইল কয়টা আছে? দুইটা। আমি শুধু একটারে কানেক্ট করে রাখতেছি। হ্যাঁ, সেটা হচ্ছে মেইনটা, এটা। এবার এটা যখন আমি কানেক্ট করলাম, এরপরে আমি এটাকে পাশাপাশি রাখি আর আমাদের এই প্রজেক্টটাকে লাইভ সার্ভারে রান করি। আর লাইভ সার্ভার বাদ, এটাকে আমি সাইট ট্যাবে নিয়ে যাই। এখন পাশাপাশি আছে। এখন এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা আমার এটার সাথে কানেক্টেড কিনা প্রথমে আমি টেস্ট করে দেখব যে আমার এটা আসলে আমার এই ফাইলের সাথে এটা কানেক্টেড কিনা। ঠিক আছে, এটাকে ইন্সপেক্ট করলাম, এখানে আমি দেখতে পাচ্ছি এটা কনসোলে আসছে, তার মানে এটা কানেক্টেড। আচ্ছা, এখন আমরা যদি আমাদের প্রজেক্টে রিয়াক্টকে ইনস্টল করতে চাই, রিয়াক্টের কথা ভুলে যান। আপনি আপনার প্রজেক্টে মনে করেন টেলউইন সেটআপ করবেন অথবা বুটস্ট্র্যাপ সেটআপ করবেন, তখন আপনি কি করেন? ওদের সিডিএন লিংকটা এখানে কানেক্ট করে দেন না? তাহলে কানেক্ট করে দিলে কি হয়? ওদের সমস্ত কোডের অ্যাক্সেস কি আপনি সবকিছু পেয়ে যান। ঠিক তেমনি রিয়াক্টের জন্য রিয়াক্ট মূলত দুইটা প্যাকেজের সমন্বয়। ঠিক আছে, একটা হচ্ছে রিয়াক্ট, আমি যদি এখানে যাই, এটা নতুন ডকুমেন্টেশনে নেই, এদের রিয়াক্ট ওল্ড ডকুমেন্টেশন। এখানে যাব, গেট স্টার্টে যাব, সিডিএন লিঙ্কস। রিয়াক্ট মূলত দুইটা প্যাকেজ এখানে আপনার কাজ করে, একটা হচ্ছে রিয়াক্ট ডম আর একটা হচ্ছে অনলি রিয়াক্ট। ঠিক আছে, রিয়াক্ট ডম আর অন যে শুধু মানে দুইটা প্যাকেজ, একটা হচ্ছে রিয়াক্টের একটা প্যাকেজ আর একটা হচ্ছে রিয়াক্ট ডমের একটা প্যাকেজ। ঠিক আছে, এই রিয়াক্টটা, আর এখানে একটু যদি আমরা যাই, রিয়াক্ট আমার নিজেরও ইচ্ছা আছে, সময় পারি না। রিয়াক্ট নেটিভ বলে একটা জিনিস আছে, এগুলো কি জানেন?
বাকি মোবাইল ডেভেলপমেন্টের জন্য। দেখেন আপনি যদি মোবাইল অর্থাৎ আপনার ডেভেলপ কোনো একটা অ্যাপ আপনি তৈরি করতে যাচ্ছেন মোবাইলের জন্য, ঠিক আছে? এটা আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? এইখানে ওই রিয়াক্ট প্যাকেজটা আমি এটা নিয়ে কখনো কাজ করি নাই, ঠিক আছে? তারপর একটু ওভারভিউ দিয়ে যাই। এইটার ক্ষেত্রে গেট স্টার্টে যদি যাই, সিডিএন ইউজ করার কোনো ওয়ে কি দেবে কিনা, যাই হোক এইখানে কাহিনী হচ্ছে এটা বাদ, এই টপিক্সে বাদ। মানে এখানে রিয়াক্টটা উভয়ের ক্ষেত্রে কমন, মানে আপনি যখন মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করবেন তখন এই রিয়াক্ট প্যাকেজটা সবার জন্য অ্যাভেলেবেল, ঠিক আছে? আর যদি আপনি মোবাইল অ্যাপ ডেভেলপ মানে সরি ওয়েব অ্যাপ অর্থাৎ আমরা যেটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাই তখন এই রিয়াক্ট ডম প্যাকেজটা লাগবে। আর যদি মোবাইল অ্যাপ বানান তাহলে এই প্যাকেজটা থাকবে, আর এখানে মনে হয় রিয়াক্ট নেটিভের কোনো একটা প্যাকেজ এখানে থাকে, মানে এই প্যাকেজটা সবার জন্য কমন থাকে, ঠিক আছে? মানে ডিভাইড করা। আমরা এখানে সিডিএন দিয়ে ইউজ করব, আমরা প্রোডাকশন ভার্সন দরকার নাই, আমরা ডেভেলপমেন্ট ভার্সনে। আর এখানে আছে 18তম ভার্সনের লিঙ্ক আছে, আমি এইটাই নিচ্ছি, এখন বর্তমানে চলে 19, ডাজন্ট ম্যাটার, এই দুটাকে আমি এখান থেকে নিয়ে নিলাম। এখানে লেখা আছে স্ক্রিপ্ট, তার মানে আমার এটা জাভা স্ক্রিপ্টের কোড। তাহলে আমি এই জায়গাটায় আসবো, আমাদের যে এই মেইন ফাইলটা আছে আমাদের ফাইলটা হচ্ছে সবার উপর নিচে থাকবে, এখানে আমরা অ্যাড করে নেব। এখানে আমি কি করলাম, আমি আমাদের ওদের দুইটা প্যাকেজ, ঠিক আছে, বা ওদের দুইটা লাইব্রেরি আমরা এখানে অ্যাড করছি। 18 ভার্সন সমস্যা নেই, এটাতে টেস্ট করলেই হচ্ছে। এটা হচ্ছে রিয়াক্টের, আর একটা হচ্ছে রিয়াক্ট ডমের, ঠিক আছে? এখন এই দুইটা প্যাকেজ যখন আমি এখানে নিলাম, আমি দেখব যে এই প্যাকেজ মানে কি, প্যাকেজ মানে হচ্ছে এদের ভিতরে অনেক কোড টোড লেখা আছে, ঠিক আছে? অনেক কোডিং টোডিং এরা করে রাখছে। আমি এখানে যে দেখেন বড় হাতের রিয়াক্ট, এইটা যদি আমি এটাকে কনসোল লক করে, দুইটাকে কনসোল লক করি, বড় হাতের রিয়াক্ট আর হচ্ছে রিয়াক্ট ডম, এই দুইটা, এটাকে যদি কনসোল লক করি, যদি ইরর দেবে না, কারণ যেহেতু এটা এর সাথে কানেক্টেড, এই দুটো প্যাকেজ আমার এখানে চলে আসার কথা। আমরা একটু দেখে নিই, দেখেন দুইটা জিনিস আমার এখানে আসছে। এই দুইটা প্যাকেজের মাধ্যমে হচ্ছে আমরা কাজ করব। প্রথমটা হচ্ছে রিয়াক্টের আর পরেরটা হচ্ছে রিয়াক্ট ডমের। এটার ভিতরে ডিটেলস অনেক জিনিসপত্রগুলো আছে, আপাতত দরকার নাই। দেখেন রেন্ডার বলে একটা মেথড আছে। দেখেন একটু মজার বিষয় হচ্ছে ভাই, এই জিনিসটা কি বলেন তো, চেহারা দেখে কি মনে হচ্ছে, অ্যারে নাকি অবজেক্ট? তার মানে এটা একটা অবজেক্ট। তার মানে প্রথমটাকে আমি কি নামে লিখছি, প্রথমটা লিখছি হচ্ছে আমি এই যে প্রথমটা রিয়াক্ট, এই একটা শব্দ, তার মানে রিয়াক্ট শব্দটাই নিজে একটা অবজেক্ট। রিয়াক্ট ডম নিজে একটা অবজেক্ট, তার মানে আমি যদি এখানে ডট দিই, দেখেন ওই রিয়াক্টের সমস্ত মেথডটা তো সব দেখাচ্ছে, দেখেন সব বড় হাতের অবজেক্ট। নামটা ওরা বড় হাত দিয়ে দিয়েছে, আপনার বড় হাত দিয়ে দিতে হবে, ঠিক আছে? রিয়াক্ট ডমের ভিতরে যদি আপনি এখানে দেখেন, দেখেন রিয়াক্ট ডমের ভিতরে এটা দেখাচ্ছে না, বাট এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এই যে এখান থেকে দেখেন এটার ভিতরে কি কি আছে, এই যে দেখেন ক্রিয়েট পোর্টাল, ক্রিয়েট রুট, ফাইন্ড ডম নোড, ফ্লাশ সিঙ্ক, অনেক রেন্ডার, ঠিক আছে? অনেক জিনিসপত্র এর ভিতরে বানায় দেওয়া আছে, ঠিক আছে? এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে যাই, আমাদের কাজ হচ্ছে এইগুলো, এগুলো যে এখানে আছে জাস্ট আমরা একটু চেক করে রাখলাম যে এই জিনিসপত্রগুলো আমার এখানে অ্যাভেলেবেল, ঠিক আছে? এখন আমাদের প্রজেক্টে আসি। প্রজেক্টের এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি একটা ডিপ দিলাম, যেহেতু আপনারা রিয়াক্ট শিখবো আমি সেই নামের সাথে মিল রেখে তৈরি করতে যাচ্ছি। এখানে একটা আইডি বসাবো, ঠিক আছে? আইডির নামটা রুট, যে কোনো দিতে পারেন আপনার ইচ্ছা। এখানে আমি দিলাম টেস্ট। আমি আগে দেখি যে এটা আমার এখানে আসছে কিনা, ওই যে দেখেন টেস্ট শব্দটা আসছে। এখন আমি এই যে প্যাকেজটা আসলো, এই প্যাকেজ, আচ্ছা তার আগে একটা জিনিস আমরা একটু চেক করে দেখি। আমি নর্মাল ফাইলে এখানে যাচ্ছি, এই জায়গাটা, আচ্ছা এই ফাইলেই কাজ করবে, নর্মাল আলাদা ফাইল লাগবে না, আমার টেস্ট লাগবে না। এখান থেকে দেখেন আমি যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা ট্যাগ তৈরি করতে চাই, মনে করেন এই সন ট্যাগ তৈরি করব, কিভাবে তৈরি করব? কনস্ট্যান্ট মনে করেন
এইচ অন বলে আমি একটা মানে ট্যাগ না এলিমেন্ট তৈরি করব। তার মানে আমরা এখানে কি লিখব, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, এটার ভিতরে আমরা লিখে দেব এইচ অন। এরপরে কি করতে হবে, এই ট্যাগের ভিতরে কোনো ডাটা ঢোকাতে চাচ্ছে, তাহলে আমাদের কি করতে হয়, এইচ অন কি করতে হবে বলেন, জি আমি এখান থেকে অ্যাপেন্ড করতে পারি না, কিছু লেখা দিতে যাচ্ছি, দিস ইজ হেডিং। অ্যাপেন্ড দিয়ে শুধু ক্লাস লিস্ট গুলো অ্যাড করে না, ক্লাসগুলো দেখে নেই, চেক করে নেই, অ্যাপেন্ড আর অ্যাপেন্ড চাইল্ড আছে, মানে মনে থাকে না সবসময়। এই সন দিয়ে আমরা টেস্ট করে দেখি আমাদের কনসোলে কিছু প্রিন্ট হয় কিনা। পারফেক্টলি তৈরি হয়েছে, ঠিক আছে। তার মানে এবার আমরা এইটুকু লাইনে কি করছি বলেন তো, জাস্ট একটা এলিমেন্ট তৈরি করছি, এলিমেন্ট কি করছি, তৈরি করছি। আচ্ছা একটা জিনিস একটু মনে রাখেন, আমরা রিয়াক্ট কেন ইউজ করি, রিয়াক্ট ইউজ করি আমাদের অ্যাপ্লিকেশনে যেন ডম অপারেশনগুলো খুবই পারফেক্ট ওয়েতে হয়, মানে আননেসেসারি যেন কোনো ডম অপারেশন না হয়। আমরা ডেভেলপাররা অনেক সময় ডমে কোনো কিছু চেঞ্জ করতে গেলে দেখা যাচ্ছে সেটা বুঝে না বুঝে অনেক সময় আননেসেসারি ডম অপারেশন করে থাকে, আর ডম অপারেশনগুলো অনেক কস্টলি বলতে অনেক টাইম কনজিউমিং বিষয়, যার কারণে আপনার ওয়েব অ্যাপ্লিকেশনটা স্লো হয়ে যেতে পারে, ঠিক আছে। কিন্তু রিয়াক্ট বলছে যে ভাই তুমি ডম অপারেশনটা করবা না, তুমি শুধু ডাটা লজিকটা চেঞ্জ করো, ডম অপারেশনের দায়িত্বটা তুমি আমার লাইব্রেরির উপরে ছেড়ে দাও, যথাসম্ভব যতটা পারা যায় আমি ডম অপারেশনটা আমি হ্যান্ডেল করে দেব তোমাকে, তুমি একদম মানে নিশ্চিন্ত মনে তুমি শুধু লজিক গুলো চেঞ্জ করো, ডাটা ডাটা লেয়ারের লজিক চেঞ্জ করো, আমি ডম অপারেশন তোমারগুলো ইয়া করে দেবো। এখানে একটা জিনিস একটু মনে রাখেন, সরি, ডম অপারেশন একটা জিনিস, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা এখানে চলতেছে কার উপরে, মানে কোন লেয়ারের উপর চলতেছে, ব্রাউজার না বলেন, আমাদের এই কনটেক্সটে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা চলতেছে কার উপরে, ব্রাউজারের উপরে নাকি, ব্রাউজার কি দিয়ে তৈরি, কথা বলেন ভাই, সি প্লাস প্লাস দিয়ে তৈরি। একটা জিনিস মাথায় রাখেন, আপনি যে স্ক্রিনে কোনো কিছু এই যে দেখতে পাচ্ছেন, এই যে কোনো কিছু দেখতে পাচ্ছেন, আপনার পিসিতে যদি গ্রাফিক্স না থাকে তাহলে কি এটা দেখা পসিবল, তার মানে যত আপনি দেখতেছেন সব আপনার গ্রাফিক্স, ওই যে গ্রাফিক্সের হার্ডওয়্যার লেভেলে যে কাজগুলো করা দরকার, এখানে যে টেক্সট দেখবেন নাকি একটা ইমেজ দেখবেন, সব তো আপনার গ্রাফিক্সের মাধ্যমে হয়ে তো আসবে আর কি, হ্যাঁ। এখন কথা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ তো এগুলো পারে না, হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশন করতে পারে না, আপনার যে এখানে প্রিন্ট করে দেখাতে হবে, রেন্ডার করে দেখাতে হবে কিনা, এটা তো জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ পারে না। তখন জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ বলে কি ভাই এগুলো তো আমি পারি না, ব্রাউজার আমার তো, আমি তো তোমার উপরে ডিপেন্ড করে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি, বা আমি তো তোমার উপরেই চলি, আমি তো এইগুলো স্ক্রিনে দেখাতে পারি না, তুমি কি এটা পারো, তখন ব্রাউজার বলে কি হ্যাঁ আমি এটা পারি। তখন ব্রাউজার বলে কি যে তাহলে তুমি তোমার কি কি করতে হবে সেই ইনস্ট্রাকশনগুলো আমার কাছে মানে ব্রাউজারের কাছে দিয়ে দেন, আমি আমার ওয়েতে আমার টেকনোলজি ব্যবহার করে আমি এগুলো ব্রাউজারে রেন্ডার করে দেব, এগুলো দেখাই দেব। এখানে ঘটনাটা দেখেন, সরি, এখানে ঘটনাটা তাই, ডম, এই যে ডম জিনিসটা, ডম জিনিসটা এটা কই গেল তা, এই যে এই যে আপনি যে এই যে ডকুমেন্ট, এই যে ডকুমেন্ট যে ইয়াটা, এটা তো জাভাস্ক্রিপ্টের কিছু না, এটা তো ব্রাউজার, অর্থাৎ ব্রাউজার একটা এপিআই, ঠিক আছে। এই যে যে জিনিসগুলো, এগুলোর মাধ্যমে আমরা ব্রাউজারকে নির্দেশ দিচ্ছি যে ব্রাউজার আমার এইটা করতে হবে, তুমি আমাকে করে দাও, আমি জাস্ট এখানে ইনস্ট্রাকশনগুলো পাঠাই দিছি। এরপরে ব্রাউজার তার নিজস্ব টেকনোলজি ব্যবহার করে কিভাবে কি দেখাতে হবে কি হবে না সেটা ব্রাউজার নিজে মেনটেন করতেছে, সে কিভাবে দেখাচ্ছে এটা আমরা জানি না বা আমি নিজে জানি না,
অর্থাৎ আমি জাস্ট শুধু জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি শুধু ব্রাউজারকে নির্দেশনা দিয়ে দিছি যে ভাই আমার এটা করতে হবে আর তুমি এটা করে দাও। আচ্ছা, একটা জিনিস একটু দেখেন, ডিক্লারেটিভ জিনিসটা বোঝেন? ডিক্লারেটিভ কথাটার মানে বোঝেন? জি ভাই, মানে কি? ডিক্লারেটিভ হইতেছে নির্দেশনামূলক। আরো? আর রিয়েক্ট ডিক্লারেটিভ এর কথা বলতেছেন? হ্যাঁ, রিয়েক্টে। হ্যাঁ, রিয়েক্ট ডিক্লারেটিভ হইতেছে মানে নির্দেশনা দিয়ে দিয়ে কাজ করানো আর কি। আর যেরকম ধরেন, আমি একটা উদাহরণ শুনছিলাম যে, ধরেন আমি একটা উবারের গাড়িতে উঠলাম, উবারের গাড়িতে ওঠার পরে বললাম যে তুমি এই রাস্তা দিয়ে এইভাবে যাও ওইভাবে যাও। এটা হচ্ছে ডিক্লারেটিভ ওয়ে। আরেকটা হচ্ছে আরেকটা কি কি জানি বলে, এটা ইম্পারেটিভ ওয়ে হইতেছে যে আমি গুলশান যাব বা আমি এয়ারপোর্টে যাব, এটা হইতেছে হ্যাঁ, imperative way টা। এক্স্যাক্টলি তাই। মানে ডিক্লারেটিভ ওয়ে মানে হচ্ছে ভাই আমি একটা কাজ করব, আমি জাস্ট আপনাকে একটা অর্ডার দিলাম যে ভাই এই কাজটা করতে চাই। কিভাবে আপনি করে দিবেন এটা আপনার বিষয়। এখন আপনি মনে করেন, সাপোজ আপনি সন্ধ্যার পরে বাসায় ঢুকছেন, বাসায় ঢোকার পরে আপনার চা খাওয়ার বা কফি খাওয়ার জন্য খুব শখ হয়েছে। আপনি আপনার আম্মুকে বললেন যে আম্মু আমাকে 1 কাপ কফি বানাই দাও। জাস্ট আপনি নির্দেশনা দিয়েছেন। এখন আপনার আম্মু যদি খুব এক্সপার্ট হয় তাহলে আপনাকে একটা সুন্দর কফি বানাই দিতে পারবে। এখন কফি কিভাবে তিনি বানালো এইটা দেখার বিষয় কিন্তু আমার না। ঠিক আছে? আর যদি প্রসেসটা এরকম হইতো, আপনি বাসায় ঢুকছেন, আপনার নিজেকেই কফি বানাইতে হবে। তখন আপনি বাসায় ঢুকছেন, পানি গরম করেন, চা পাতি ঢালেন, আগুন দেন, তারপরে কি ওটা ঘোটেন, চিনি দেন, সব মসলা-টসলা আপনার নিজেকেই যদি করতে হতো, এটা পুরোটাকে বলে ইম্পারেটিভ ওয়ে। ঠিক আছে? এখানে জাস্ট আমি আমি এখানে ব্রাউজারকে বলে দিয়েছি যে ভাই আমি এটা করতে চাই। ব্রাউজার ইন্টারনালি কিভাবে করতেছে সেটা তার বিষয়। ঠিক আছে? জাস্ট অনেক কথা বলে ফেললাম। এটা দরকার নাই। আমাদের মূল টপিকসে আসি। এখন এই জিনিসটাকে আপনি তো জাস্ট তৈরি করলেন। আপনি জাস্ট তৈরি করলেন। এটা জাভাস্ক্রিপ্ট এর ওয়েতে তৈরি করছেন। এখন এটাকে যদি আপনার ডমে দেখাইতে হয়, এখানে যদি দেখাইতে হয়, এইটার ভিতরে রুটের ভিতরে দেখাইতে হয়, তাহলে আপনি কি করবেন? এই যে দিস ইজ হেডিং, এটা যদি ব্রাউজারের স্ক্রিনে দেখাইতে চান তাহলে আপনার কি করতে হবে ভাই বলেন? এখানে এখানে টেস্ট না, এখানে আপনি ওই লেখাটা দেখাতে চান, এই যে এই সনটা। তাহলে কি করে দেখাবেন বলেন? বলেন, সিম্পল বিষয়। ডকুমেন্টে অ্যাড করে দিতে হবে এটা। কিভাবে করবেন আমাকে কোডটা বলেন। মনে করেন আমি পারি না। আমি যে এখানে একটা ট্যাগ তৈরি করছি, এইসন ট্যাগ, এই এইসন ট্যাগটা এই রুটের ভিতরে আমি রেন্ডার করে দিতে যাচ্ছি, রুটের ভিতরে ঢোকাইতে যাচ্ছি। তাহলে জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে করব? আগে রুটটা ধরতে হবে। আমাকে কোডটা বলেন। ডকুমেন্টেড গেট এলিমেন্ট বাই আইডি রুট। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রুট, তারপর ইকুয়াল টু ডট ইনার স্টেটমেন্ট। অ্যাপেন্ড দেব নাকি ইনার এইচটিএমএল দিয়ে দিই? ইনার স্টেটমেন্ট দেন। আচ্ছা, জায়গায় এটা দিয়ে দিই। তারপরে এই সনটাকে বসাই দিই। তাহলে এটা আশা করি আমাদের কোথায় দেখাবে? আমাদের এই জায়গাটা দেখাচ্ছে। আচ্ছা, এখানে আল্লাহ কি করলাম আমি? ঢুকাই ওটা দেখি। তো এইচটিএমএল ফাইল না, মানে ওইটা হচ্ছে তোরটা নোট করছেন না, ওইটা যদি আপনি অ্যাপেন্ড করেন তাহলে দেখেন ঠিক। এটা অ্যাপেন্ড করতে হবে, হ্যাঁ দিলাম অ্যাপেন্ড। এবার যদি করি তাহলে আশা করি আমরা আমাদের হেডিংটা দেখতে পাচ্ছি। ঠিক আছে? এই যে আমি আমার ডমের ভিতরে ঢুকাই দিলাম, এটাকে আমি নিজে করলাম না, নিজের সিস্টেম বা নিজের বলতে কি জাভাস্ক্রিপ্টের ওয়েতে করলাম। এই সিস্টেমটা আপনি যে এই যে ট্যাগটা তৈরি করছেন, ট্যাগ না এলিমেন্টটা তৈরি করছেন, এই এলিমেন্ট তৈরি করা, এই যে এলিমেন্ট সরি এলিমেন্ট ক্রিয়েট ইন
JSOA। এই এলিমেন্টটা তৈরি করছেন আপনি কোন মাধ্যমে বা কোন পদ্ধতিতে? জাভাস্ক্রিপ্টের ওয়েতে করছেন না? এই যে রেন্ডারটা, এই যে ডমে যে ঢুকাই দিছেন, যে পুশ ইনটু ডম, এটা কোন ওয়েতে করছেন? জাভাস্ক্রিপ্টের ওয়েতে করছেন না? জি পিওর জাভাস্ক্রিপ্টের। রিয়েক্ট বলতেছে আপনি এইভাবে করবেন না। আপনি যদি কোনো এলিমেন্ট তৈরি করেন আপনি এভাবে করবেন না। আপনি সমস্ত কাজ আপনি আমার মাধ্যমে করবেন, তাহলেই আপনি আমার পুরো যে যত ফ্যাসিলিটিস আছে আপনি সব ফ্যাসিলিটিসটা নিতে পারবেন। এটা এই যে যেভাবে ঢোকাইছে এটা করছে একদম পিওর জাভাস্ক্রিপ্টের ভিতরে। দেখেন সেম কাজগুলোই আমরা করব। তাই নাকি? প্রথমে আমাদের কি তৈরি করতে হবে? প্রথমে আমাদের একটা এলিমেন্ট তৈরি করতে হবে ইন জাভাস্ক্রিপ্টের ওয়েতে না, কার ওয়েতে বলেন তো? রিয়েক্টের ওয়েতে। এরপরে এটাকে রেন্ডার করতে হবে ডমে। ভাই একটু অফ করে রাখেন স্যার ভাই। এরপরে পুশ ইনটু ডম ইন রিয়াক্ট ওয়ে। আগেরবার আমরা পুশ করছিলাম আমাদের মাধ্যমে ইনটু ডম ইন জেএস ওয়ে। এটা যা জাভাস্ক্রিপ্টের ওয়েতে ক্রিয়েট করছি, জাভাস্ক্রিপ্টের ওয়েতে পুশ করছি। এখন আমরা একটা এরকম করে একটা এলিমেন্ট তৈরি করব রিয়েক্টের ওয়েতে। রিয়েক্ট বলছে তুমি যদি কোনো এলিমেন্ট তৈরি করতে চাও তাহলে তোমাকে তৈরি করতে হবে এভাবে, ক্রিয়েট এইস। এবার আমি যেহেতু কনফ্লিক্ট করবে এটার নাম h2 দিলাম। এখানে বড় হাতের রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, ক্রিয়েট CREATE ক্রিয়েট এলিমেন্ট। এইটার ভিতরে ফার্স্ট ব্র্যাকেট গেল বই। এটার ভিতরে যে ট্যাগটা আমি তৈরি করতে চাচ্ছি সেই ট্যাগের নামটা দিতে হবে উইথ। এটা যদি কোনো অ্যাট্রিবিউট দিতে চান তাহলে সেকেন্ড আর্গুমেন্টে দিতে হবে, আমি কোনো আর্গুমেন্ট দিচ্ছি না। এবং থার্ড আর্গুমেন্টে আপনি ওইটার ভিতরে যা লিখতে চাচ্ছেন সেটা দিবেন। মনে করেন আমি লিখতে চাচ্ছি দিস ইজ হেডিং টু ট্যাগ। এইটুকু কি মানে বুঝছেন? নালটা কিসের দিলেন? নাল মানে আপনার এখানে যদি কোনো আমরা একটা এলিমেন্টে অ্যাট্রিবিউট ইউজ করি না, আমরা যখন এখানে এই যে এটারে কি বলে? এটা কি বলে? অ্যাট্রিবিউট না? আইডি তো পরের কথা ভাই। এটা কি অ্যাট্রিবিউট? তার মানে এই জায়গাটায় হচ্ছে আপনার অ্যাট্রিবিউট দিতে হয়। তা আমি এখানে কোনো অ্যাট্রিবিউট দিতে চাচ্ছি না, তার মানে অ্যাট্রিবিউট থাকবে না। ঠিক আছে? তার মানে আমি একটা h2 এলিমেন্ট তৈরি করছি এবং উইথ কন্টেন্ট সহ। আর আগেরবার কন্টেন্ট কিন্তু আলাদাভাবে দেওয়া লাগছে। শুধু এইটুকু কি ডিফারেন্স বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনি জাভাস্ক্রিপ্টের ওয়েতে তৈরি করলেন আর এটা হচ্ছে রিঅ্যাক্টের ওয়েতে তৈরি করছেন। এখন আপনি আর অ্যাট্রিবিউট যদি দিতে চাই ওটাকে অবজেক্ট আকারে দিতে হবে? হ্যাঁ। আচ্ছা এখানে আমি CLG, এবার এখানে যাই h2, এভাবে যদি যাই আমি, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের। আচ্ছা হ্যাঁ, তাহলে আমি যদি এটা সেভ করি, এখন যদি যাই দেখেন এটা হচ্ছে আমাদের পিওর জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি। আর এই যে এলিমেন্টটা তৈরি করছে এটা কিসের মাধ্যমে তৈরি করছে? রিয়াক্ট তার নিজস্ব ফরম্যাটে এটা তারা বানাইছে। ঠিক আছে? এবার একটু দেখেন, এখানে দেখেন আপনি যে ভ্যালুটা দিয়েছেন ভ্যালুটাও এখানে দেখেন আছে, দেখেন প্রপস এর ভিতরে যে দিয়েছে এটা আপনার যে ওটা ওর মতো করে ওর মতো করে এটা তৈরি করতেছে ওর নিজস্ব টেকনোলজিতে। এখানে ও h2, মানে সহজ কথা এখানে মূল দেখার বিষয় হচ্ছে ভাই আমি যখন একটা ট্যাগ তৈরি করি বা এলিমেন্ট তৈরি করি সেই এলিমেন্টটা ক্রিয়েট এলিমেন্ট দিয়ে করি, আর আগেরবার করে ডকুমেন্টের ভেতর থেকে নিয়ে মানে পিওর ডমের ভেতর থেকে নিয়ে। আর এবার এই ক্রিয়েট এলিমেন্টের মেথডটা দেখেন নাম দুইটা একই, কিন্তু এটা তৈরি করছে কারা বলেন তো? এটা রিয়াক্ট তৈরি করছে, আর এটা তৈরি করছে কে? ওই ডম যেভাবে আছে। ঠিক আছে? ডকুমেন্ট। তার মানে এই দুটোর কিন্তু একই জিনিস মনে করেন না, কারণ এটা এর পেটের ভিতর, মানে এটা সম্পূর্ণ আলাদা। এখন দেখেন আমরা কিন্তু তৈরি করে ফেলছি এটা। এবার সেকেন্ড কাজ হচ্ছে আমরা যদি এটাকে পুশ করতে চাই,
আগেরবার কি করছে, এটা পুশ করে দিয়েছিলাম ডিরেক্টলি কিসের ভিতরে ভাই, আমরা নিজস্বভাবে রুটের ভিতরে পুশ করছি। আমি এখন আপাতত এই দুটাকে একটু অফ করে দিই, হ্যাঁ এটাকে অফ করে দিই, এটা রাখি, আর টেস্ট শব্দটাকে ফেলে দিই, এখানে ব্লাঙ্ক। এবার এটাকে যদি আমি পুশ করতে চাই তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডমটা কি রেন্ডার করতে হবে? হ্যাঁ, আগের বার হচ্ছে আমরা ডিরেক্টলি এই যে কি করছিলাম, অফ করেছি, এই রুটটাকে ধরছি, ধরার পরে এখানে অ্যাপেন্ড করে দিয়েছিলাম, তাই না? এখন এদের ওয়েটা হচ্ছে, একটা মিনিট, এদের ওয়েটা হচ্ছে, ওরা বলছে যে তুমি যখন ডমে, আচ্ছা আগের বার দেখেন ডমের ঢোকানোর ওয়েটা কি ছিল, অ্যাপেন্ড দিয়ে। ওরা বলতেছে যে আমি একটু আগে বলছিলাম যে রিয়াক্ট দুইটা প্যাকেজ, একটা হচ্ছে শুধু রিয়াক্ট, আর ডমে হ্যান্ডেল করার জন্য, ডমে কোনো কিছু পুশ করা ডিলিট করা, এটার জন্য রিয়াক্টের আলাদা আরেকটা প্যাকেজ, সেই প্যাকেজটাও কিন্তু এই যে সেই প্যাকেজটা হচ্ছে এই যে রিয়াক্ট ডম। তখন এখানে কি করতে হবে, এখানে করতে হবে হচ্ছে রিয়াক্ট ডম ডিওএম, ডিওএম বড় হাতের মনে হয়, ডিওএম রিয়াক্ট ডম ডট ক্রিয়েট রুট, ক্রিয়েট, দেখে নে ভুল হলে কত ওয়ার্নিং দেবে না, ক্রিয়েট রুট মানে আমাকে একটা রুট ক্রিয়েট করতে হবে যে আমি কোন জায়গাটা থেকে তোমার অ্যাপ্লিকেশনে প্রবেশ করবো, একটা রুট জায়গা আমাকে বলে দাও। এখন রুট জায়গাটা তো আমাদের এইটা, এইটা হচ্ছে আমি চাচ্ছি যে তুমি এই ছিদ্র দিয়ে, এই ছিদ্র দিয়ে তুমি তোমার সমস্ত কার্যক্রম পরিচালনা করো, তাহলে এই জায়গাটা আমাকে ওকে ডিরেক্টলি বলে দিতে হবে। তার মানে এখানে আমি ডকুমেন্ট ডট জাস্ট এটাকে একবারই ডমটাকে ধরবো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমার ওই নির্দিষ্ট জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে রুট, এইটা, এর একটা রেন্ডার বলে মেথড আছে, রেন্ডার RENDER, রেন্ডার বলে একটা মেথড আছে, সেই মেথডটার ভিতরে আমি যেটা তৈরি করছি এটাকে দিয়ে দিব। এবার যদি দেখি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আমাদের কি দেখাবে, দিস ইজ হেডিং টু ট্যাগ, দিস ইজ হেডিং টু ট্যাগ। আপনি যদি এলিমেন্টস এর ভিতরে যান, দেখেন বডির ভিতরে, দেখেন আমাদের HTML এ এই যে রুটের ভিতরে আমি যেটা তৈরি করছিলাম এটা এই যে ঢুকে গেছে। এইটুকু কি বেসিক বুঝছেন? তার মানে এই যে পদ্ধতি ইউজ করছি ডমে প্রবেশ করানোর জন্য কোনো ডকুমেন্টস, এটা কার ওয়েতে করছি, রিঅ্যাক্টের নির্দেশনা অনুযায়ী। আর এইভাবে যখন আমরা করছি এগুলো হচ্ছে আমরা পিওর জাভাস্ক্রিপ্টের নির্দেশনা অনুযায়ী করছি। যেহেতু আমরা রিঅ্যাক্ট ইউজ করব তখন কার কথা শুনবো বলেন, কার কথা, রিঅ্যাক্টের কথা। আচ্ছা এই যে ভাবে আমরা একটু আবারও একটু এখানে আসি, এই যে ভাবে আমরা যে একটা ট্যাগ তৈরি করছি, সরি এলিমেন্ট তৈরি করছি, জাভাস্ক্রিপ্টে কি এই এলিমেন্ট কি তৈরি করার অন্য কোনো ওয়ে আছে? এইভাবে এলিমেন্ট তৈরি না করে প্যারেন্টকে ক্যাপচার করে ডট ইনার এইচটিএমএল এ এখানে আমি মনে করেন h3 ইজ ইকুয়াল টু এই ব্যাকটিক, এটার ভিতরে লিখে দেওয়া যায় না? পুরো HTML লেখা দিয়ে দেবো, পুরোপুরি HTML-টা। দিস ইজ হেডিং 3, আমি জাস্ট এখানে জাস্ট সাজেশন পাওয়ার জন্য এখানে লিখলাম, এটারে কাট করে এখানে দিলাম। এটা কি কাজ করবে না? হ্যাঁ করবে। তার মানে এই সিনট্যাক্সে, তার মানে আমার যদি এখানে এরকম করা লাগতো, এই যে এরকম এরকম, আচ্ছা এটাকে ডিভ দিই, হ্যাঁ এটাকে ডিভের ভিতরে মনে করেন একটা h3 দিলাম, এরকম রাখলাম, তার ভিতরে একটা p ট্যাগ দিলাম, তার ভিতরে এরকম রাখলাম। এই জিনিসটা যদি এইভাবে তৈরি করতে হতো তাহলে তো জীবন জৈবন সব বের হয়ে যেত। এইভাবে যদি তৈরি করা লাগতো তাহলে প্রথমে আপনাকে এটা ক্রিয়েট করতে হবে, তারপরে আবার এটা ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট এলিমেন্ট, এইটা ক্রিয়েট করতে হবে, তারপরে তার ভিতরে নির্দিষ্ট টেক্সট একটা একটা করে অ্যাপেন্ড করতে হবে। তার মানে আপনার কাছে কোন সিনট্যাক্সটা সহজ?
দ্বিতীয়টা এই নিচেরটা না। এখন দেখেন এটাকে অফ করে রাখি। রিয়াক্টের ভিতরে এখানে তো এক লেভেলে আপনি ঢুকেছেন, এটার নাম আমি ডিপ দিয়ে দিই। হ্যাঁ, ডিপ। একটা ডিপের ভিতরে কি মাল্টিপল ট্যাগ থাকতে পারে না? এখন আপনার যদি এটা করতে হয়, দেখেন এই যে কন্টেন্টটা দিয়েছেন এই জায়গাটা, এটা বাদ, এটা বাদ। ভালো করে বুঝছেন, একটা ডিপ তৈরি করতেছেন, এটার নাম হবে হচ্ছে তাহলে ডিভ। ডিভের ভিতরে আপনাকে আবারও কষ্ট করে এর ভিতরে দেখেন সিনট্যাক্সটা কতটা জটিল। এইটার ভিতরে আমি তৈরি করতে চাচ্ছি, মনে করেন একটা পি ট্যাগ, তার অ্যাট্রিবিউট হিসেবে নাল, তার ভিতরে যাবে মনে করেন দিস ইজ প্যারা GRAPS। এবার আচ্ছা আমি আর একটু কমপ্লেক্স বানাই। এটার ভিতরে একটা ডিভ, এটার ভিতরে এগুলো দিয়ে আমরা কখনো কাজ করব না, জাস্ট শুধুমাত্র দেখে রাখার জন্য যে বিহাইন্ড দ্য সিন কিভাবে কি হচ্ছে। একটা ডিপ, তার ভিতরে আমি তৈরি করব একটা h1 ট্যাগ, তার অ্যাট্রিবিউট হিসেবে থাকবে নাল, আর ভ্যালু হিসেবে থাকবে হচ্ছে হেডিং। আচ্ছা ওখানে হেডিং কত দিছি? হেডিং 1 দিছি, তাহলে এটা হেডিং 1। এইটা লেখাটার মানে কি একটু দেখেন তো, বোঝা যায় কিনা ভাইয়ারা এই লেখাটার মানে? প্রথমে আমি একটা ডিপ তৈরি করছি, ভালো আগে শোনেন, প্রথমে একটা কি তৈরি করছি? ডিপ। সেই ডিপের ভিতরে আরেকটা ডিপ তৈরি করছি, সেই ডিপের পেটের ভিতরে কি করছি? আরেকটা ডিপ তৈরি করছি, সেই আরেকটা ডিপের ভিতরে h1 বলে একটা ট্যাগ তৈরি করছি, মানে এলিমেন্ট তৈরি করছি, সেই এলিমেন্টটা হচ্ছে হেডিং। তার মানে এখানে নেস্টেড কয়টা এখানে তৈরি করছে হচ্ছে এরকম 3টা নেস্টেড হয়েছে। ডিপের ভিতরে ডিপ, তার ভিতরে h কত দিয়েছিলাম 1, হেডিং। এই জিনিসটা আপনি এখানে তৈরি করছেন, এই জিনিসটা তৈরি করছেন এখানে। কিন্তু দেখেন ভাই, এইভাবে যদি আপনি লিখতে যান, আপনি কতক্ষণ পর্যন্ত আপনার মনোযোগ ধরে রাখতে পারবেন কোনটার ভিতরে কোনটা ঢুকতেছে কিনা? এখন এটা যদি আমি রেন্ডার করি ডিপ দিয়ে, দেখেন এটা মনে আশা করি দেখতে পাবো, এটা কমেন্ট করা, এটা কাজ করতেছে। এই সাইডেরটাও সেভ করতে হবে। হেডিং আসছে, এই জায়গাটা যান, দেখেন একটা ডিভ, আরেকটা ডিভ, তারপরে এটা ঢুকছে। আপনি কি রিয়েক্টের মাধ্যমে এরকম ডম এলিমেন্ট তৈরি করতে পারতেছেন কিনা শুধু এইটুকু একটু দেখেন, না পারলেও বুঝছেন কিনা যে আমি কিভাবে তৈরি করছি? বুঝছেন এইটুকু? আমরা বাস্তবে দেখেন, এখন আপনি বলেন এইভাবে কোড লেখা সহজ নাকি এইভাবে কোড লেখা সহজ? নিচেরটা নিচেরটা। এখন ভাই এইটা তো HTML কোড, এটা কি কোড? HTML HTML কোড তো জাভাস্ক্রিপ্ট পড়তে পারে না। তার মানে রিয়াক্ট যারা তৈরি করছে তারা দেখলো এইভাবে যদি আমি আমার এলিমেন্ট তৈরি করতে দিই, আমার যে ডেভেলপার আছে যারা আমার কমিউনিটি, এরা তো অনেক বিশাল এক্সপার্ট, এরা তো প্রথম নজরেই এসব তালগোল পাকাই ফেলবে। এটা তো পসিবল না, তার পক্ষে মনে রাখা এবং লেখাও পসিবল না। তখন রিয়াক্ট বললো কি ঠিক আছে, আমরা এরকম একটা, যেমন আমরা পিওর জাভাস্ক্রিপ্টে যেমন ব্যাকটিক সিম্বল দিয়ে যেভাবে একদম সহজ করে HTML লেখা যায়, ওরা ওরকমই একটা সিনট্যাক্স তৈরি করে দিছে, বলছে সেটা হচ্ছে JSX। কি তৈরি করে দিছে? JSX। এখন প্রশ্ন, এই JSX কোড সামহাউ আপনি এইটা, মানে এখন আপনি একটু চিন্তা করেন, এই যে নিচে যে আমি কোডগুলো লিখছি, এই নিচের যে কোডগুলো লিখছি, এই কোডগুলো হচ্ছে পিওর JSX কোড। পিওর কি কোড? JSX কোড। এই JSX কোডটা রিয়াক্টের যে ইয়াটা, এই যে রুট আপনি যখন রেন্ডার করবেন ডমে,
এখানে JSX কোড আসলে রেন্ডার করলে কাজ করবে না। মানে আপনি যদি দেখেন এই JSX কোডটা আপনি এখানে দিলেন, এটাকে আমি যদি টেস্টিং পারপাস দিয়ে রাখতেছি, এখানে ব্যাকটিক সিম্বল দিয়ে আমি ঢুকাই দিই, এখানে দিলাম, দেখি কাজ করে কিনা। সেভ তো করলাম, ডু আইডি ফেলাইলাম, কাজ করে না। আমি পুশ করে দিছি কিন্তু কাজ করে না। তার মানে এখানে এই রেন্ডারের ভিতরে আপনাকে পিওর রিয়াক্টের এলিমেন্ট দিতে হবে। বুঝছি নাকি বুঝি নাই ভাই? এখানে আপনি জেএক্সএস কোড কিভাবে বলবেন এটা যে আমি বোঝানোর জন্য বলতেছি যে রিয়াক্টে এইটাই মনে করেন JSX, কারণ JSX এর সিনট্যাক্সও এরকম না। কিন্তু এখানে দেখছেন আপনি পাঠাই দিয়েছেন, বাট এটা কি রেন্ডার হইছে? মানে এটা কি ডমে আসছে? আসে নাই। তার মানে মাঝখানে থার্ড পার্টি কোন একটা সিস্টেম প্রয়োজন। এই রেন্ডার শুধুমাত্র রিয়াক্ট এলিমেন্টকেই রেন্ডার করতে পারে, অন্য কোনো এলিমেন্টকে না। কি বলছি? রেন্ডার শুধুমাত্র কি এলিমেন্ট রেন্ডার করে দিতে পারবে? রিয়াক্টের এলিমেন্ট, মানে রিয়াক্ট এই যে ক্রিয়েট এলিমেন্ট দিয়ে তৈরি করা এলিমেন্ট গুলো দেখেন, এই যখন আমি এই এলিমেন্টটা দিচ্ছি যেটা ভেরিয়েবলে আছে এটাকে দিচ্ছি, তখনও পারফেক্টলি ভাবে এটা রেন্ডার করে দিচ্ছে। এই যে দেখেন, এটা দিব, সে সুন্দর করে রেন্ডার করে দিতে পারছে। ও গরমেল কোথায় করলাম? ডিভ, আচ্ছা এখানে মানে মার খাচ্ছে মনে হয়। বেচারে ফেলেই দিই। ক্রিয়েট এলিমেন্ট হেডিং অন, এটাকে সেভ করলাম, এই যে এটা র্যাম। তার মানে মাঝখানে একটা আমার কনভার্টার প্রয়োজন। আমি এখানে HTML এর মতো JSX এর কোড লিখব, সেই JSX এর কোডটা সামহাউ কনভার্ট হয়ে যাবে রিয়াক্ট এলিমেন্টে, কারণ রেন্ডার শুধুমাত্র রিয়াক্ট এলিমেন্টই রেন্ডার করতে পারে। তার মানে এই কোডগুলা, অর্থাৎ আমি যে কোডগুলো এখানে লিখব, যেটা এই কোডগুলা, এই যে এই কোডগুলা, এই JSX এর এই কোডগুলা, মাঝখানে এমন কোনো টেকনোলজি থাকবে যে টেকনোলজিটা আমার এরকম সিনট্যাক্সের কোডগুলা পাইলে সে আগে থেকে কিসে কনভার্ট করে দিবে? রিয়াক্টে। আমি এই কোডগুলোকে কপি করলাম, একটু দেখেন, এই কোডগুলোকে কপি করলাম। আমি এটাকে একটু মিনিংফুল করি, হেডিং 1 না হেডিং 3, আর হচ্ছে টেক্সট প্যারা জিআরএ পিএস প্যারাগ্রাফ, এইটাকে। তার মানে আমার প্রশ্ন বা সন্দেহের জায়গাটা কোথায়? সন্দেহের জায়গাটা হচ্ছে এই কোডটা সামহাউ কনভার্ট হতে হবে, এরকমই লিখবো। কারণ আপনারা যখন ওই যে খেয়াল করেন, আমরা তো মূল প্রজেক্ট করছি, মানে দুই একটা রিয়েক্টের কোড, আমরা সেখানে কম্পোনেন্টের ভিতরে এরকম করে JSX রিটার্ন করি না ভাই? বলেন, কথা বলেন। JSX রিটার্ন করি নাকি করি না? ওই JSX কিন্তু ভাই অরিজিনালি JSX ডমে যখন যায়, যখন এই রেন্ডারটা হয়, তখন অরিজিনাল কিন্তু JSX রেন্ডার হয় না। ঠিক আছে, দেখেন এই JSX কোডটা আমি আমার তো এই বেচারা করবেনের সমস্যা, দাঁড়ান আমি একটু কষ্ট করে এই কোডটাকে আমার এই ব্যাবেলের ওয়েবসাইটটা কেন জানি আমার লোড হতে অনেক সময় নেয়, আমি জানি না। এই কোডটাকে আমি এখানে একটু কপি করে রাখি। হ্যাঁ, ট্রাই ইট আউট, এখানে গেলাম। এই যে আল্লাহ, কবে আসবে জানি না। এটা কেন জানি আমার এখানে হয় না। ওই ইনস্পেক্টরের ভিতরে আমার থ্রটল অন করা নেই। না, এই দেখেন এখানে আসছে, ওই ব্রাউজারেই মনে হয় কিছু একটা ইস্যু। ট্রাই ইট আউট, এই জায়গাটায় আসি, এগুলো সব কেটে দিলাম। এই কোডটা JSX কোড,
এখানে লিখলাম, এই পাশে JSX-টা লিখছি, ডান পাশে দেখেন তো আমাদের মতো করে সিনট্যাক্সের মতো করে, আচ্ছা এটাকে এই সিনট্যাক্সে করে ফেলি, অটোমেটেড রান ক্লাসিক। দেখেন তো আমাদের এলিমেন্ট আসছে কিনা। আসছে ভাই। তার মানে এখানে এই ব্যাবেলের একটা ভূমিকা বিশাল। আপনি এটা কোন লিখছেন, ও বিহাইন্ড দ্য সিন এই কোডটাকে অটোমেটিক্যালি ওই যে দেখেন রিয়াক্ট ক্রিয়েট এলিমেন্ট বানায় ফেলছে। বুঝছি পিছনে কি কাহিনী করতেছে। তার মানে জি। আমাদের এই প্রজেক্টে সামহাউ ব্যাবেলরে ইনস্টল দিতে হবে। এখন ব্যাবেলে তো আমরা সরাসরি ইনস্টল করব না, আমরা সিডিএন ইউজ করব। আর ওই যখন ওই যে ভিট দিয়ে আমরা প্রজেক্ট তৈরি করি, এই ব্যাবেল ট্যাবেল সব কিছু ওর ভিতরে ইনবিল্ড ভাবে সেট আপ করা থাকে। ঠিক আছে, তাহলে ওই ব্যাবেলের আচ্ছা এখান থেকে মানে আমি যেতে পারবো। আমি মনে হয় ভাই আয় হোম পেজে যাই, ডক্সে সেট আপ ইন ব্রাউজার, এখানে ব্যাবেলের সিডিএনটা নিতে হবে। নিলাম। আমরা আমাদের ওয়েবসাইটে ব্যাবেলটাকে একদম আমাদের স্ক্রিপ্টের উপরে এখানে লিখে দেব, সেট আপ করছি। আচ্ছা শুধু এভাবে রেখে দিলে হবে না, আমি তার আগে আপনাকে আরেকটা জিনিস একটু দেখাই। এটাকে আমি একটু অফ করে রাখি, এই কোডটাকে আগে আপনি যাতে কনফিউশনটা তৈরি না হয় এটাকে করে নিই। এখানে আমি কনস্ট্যান্ট div ইজ ইকুয়াল টু JSX কোডটা রেখে দিলাম। ঠিক আছে, এবার এই divটাকে এখানে রেন্ডার করছি, এই JSX কোডটা এখানে দিছি, এটাকে রেন্ডার করছি, এটাকে সেভ করছি। এখন কিন্তু এটা যাচ্ছে না। এখন কি আমাদের অ্যাপ্লিকেশনে এই লেখাগুলো দেখানো দরকার, মানে দেখাবে নাকি দেখাবে না? কথা বলেন। ফার্স্টে বেবেল দিয়ে কোনো না আমি বেবেল জাস্ট লাগাইছি, এখনো কাজ করি নাই। মনে করেন বেবেল এখানে নাই। আগে আপনার এই কনফিউশনটাকে আমি একটু ভেঙে নেই। বেবেল নাই, তাহলে তো হয় কাজ করবে না। কাজ করবে না। আমরা আগে সেটাই দেখি যে আমাদের এখানে কাজ করতেছে না, সেই প্রস্তুতিটাই আসে, যেমন এখানে নাই। আমি আমার প্রজেক্টে বেবেল ইনস্টল করলাম, বেবেলের সিডিএনটা দিলাম। এখানে আবার বলছি রেন্ডারের ভিতরে কি দিতে হবে, পিওর রিঅ্যাক্টের এলিমেন্ট। কি এলিমেন্ট দিতে হবে? রিঅ্যাক্টের এলিমেন্ট। এটা তো রিঅ্যাক্টের এলিমেন্ট না, এটা JSX। তার মানে JSX গুলো সামহাউ কনভার্ট হবে কিসে, ওই একটুকে দেখাইছি ব্যাবেল দিয়ে। ব্যাবেলের ভিতরে পেস্ট করলে ওটা অটোমেটিক্যালি কিসে বানাই দিচ্ছে, ডান পাশে রিঅ্যাক্ট এলিমেন্ট বানাই দিচ্ছে। তার মানে এই কোডটা সামহাউ সে ব্যাবেল নিবে, নেওয়ার জন্য আমার যে জাভাস্ক্রিপ্ট ফাইলের কোডটা, এই যে জাভাস্ক্রিপ্টটাকে এই ব্যাবেলের মাধ্যমে ঘোরায় নিয়ে আসতে হবে। এদের এখানে বলা আছে, দেখেন ডকুমেন্টেশনটা করি। এই যে এখানে দেখেন বলছে টাইপ ইজ ইকুয়াল টু টেক্সট ব্যাবেল আমার স্ক্রিপ্টের ভিতরে। এটাকে গেলাম টাইপ ইজ ইকুয়াল টু টেক্সট ব্যাবেল, এটা যদি দিই তাহলে আমার main.jss এ যত আমি এই JSX লিখবো অটোমেটিক্যালি সেটা ব্যাবেল সেটাকে ইসে বানাই দেবে, বিহাইন্ড দ্য সিন রিঅ্যাক্ট এলিমেন্ট বানাই দেবে। এটা ওর ভিতরে ইমপ্লিমেন্টেশনটা এভাবেই করা আছে। এবার যদি দিই তাহলে দেখেন আমাদের এই JSX কোডগুলো ব্যাবেলে কনভার্ট হয়ে গেছে। এবার যদি যাই, আশা করি দেখতে পাচ্ছি। বুঝছি কাহিনী। তার মানে আপনি যে রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন তৈরি করেন, ওই রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনে ব্যাবেলের ভূমিকা বিশাল। আপনার যদি আপনি যে কোডগুলো লিখছেন, এই কোডগুলো যদি ভাই এরকম করে ক্রিয়েট এলিমেন্ট দিয়ে বানানো লাগতো, আপনার জীবন জৈবন তো এখানেই শেষ। ঠিক আছে, এই এলিমেন্টটা তৈরি করছেন। এবার তাহলে আমরা একটু কাজ করি। এটা তো জাস্ট একটা এলিমেন্ট এখানে ঢুকাই দিছি। আমরা রিঅ্যাক্টের ভাষায় কি তৈরি করতে পারি? কম্পোনেন্ট, তাই না? এখন আমরা একটা কম্পোনেন্ট তৈরি করব। ঠিক আছে, রিঅ্যাক্টের ওয়েতে যদি আমাদের কখনো কম্পোনেন্ট তৈরি করতে হয়, কম্পোনেন্ট মানে ওয়ান কাইন্ড অফ ফাংশন। কম্পোনেন্ট মানে কি বলেন? একটা ফাংশন। আচ্ছা আমরা একটা কাউন্টার অ্যাপ্লিকেশন বানাই ছোট্ট করে একটা। তাহলে একটা কাউন্টার অ্যাপ্লিকেশন বানাতে হলে আপনার কতটুকু JSX লিখতে হবে? এখানে একটা কি থাকবে, মনে করেন H3 এর ভিতরে এখানে 0 আর নিচে একটা কি থাকতে হবে, বাটন। এখন এইটা যদি ভাই আমার যদি
এমনি বানানো লাগতো তাহলে তো ভাই জীবন শেষ হয়ে, তার মানে এখানে আমি যা লিখতেছি অটোমেটিক্যালি কিসে কনভার্ট হচ্ছে, এটা যেন মনে থাকে। ক্লিক, এখানে যা লিখছি অটোমেটিক্যালি কিসে কনভার্ট হয়ে যাবে, ক্রিয়েট রিয়াক্ট এলিমেন্টে তৈরি হয়ে যাবে বিহাইন্ড দ্য সিন। তার মানে আমার ওইটা নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নাই। এবার যদি যাই এই অবস্থায়, এখানে ডিভ আছে বাট এটা ডিভ, আচ্ছা নামটা ডিভ না, এলিমেন্ট এলিমেন্ট বা রিয়াক্ট এলিমেন্ট, রিয়াক্ট এলিমেন্ট এমই এনটি, তার রিয়াক্ট এলিমেন্ট, এই রিয়াক্ট এলিমেন্টটা বসাই দিছি। তার মানে এখন যদি যাই আমাদের এটা দেখতে পাচ্ছি 0 এবং এখানে ক্লিক করলে কাজ করবে না। এবারে এই ফাংশনালিটিটুকু অ্যাড করতে হবে। এখন আমাকে বানাতে হবে একটা কম্পোনেন্ট, আর একটা কম্পোনেন্ট একটাই JSX এলিমেন্ট, মানে একটা কম্পোনেন্টের ভেতর থেকে রিটার্ন হবে হচ্ছে JSX বা রিয়াক্ট এলিমেন্ট রিটার্ন হবে একটা কম্পোনেন্ট থেকে। কম্পোনেন্ট মানে অন কাইন্ড অফ কি, অন কাইন্ড অফ না বলতে সত্যি কথাই, কম্পোনেন্ট মানে একটা ফাংশন। তাহলে আমরা এখানে একটা ফাংশন তৈরি করি, সেই ফাংশনটা আমরা যেহেতু কাউন্টার বানাবো, একটা ফাংশন এফএন COUNTR কাউন্টার। এই ফাংশনটা কি রিটার্ন করবে, কম্পোনেন্ট হতে হলে, কম্পোনেন্ট হতে গেলে কয়েকটা শর্ত আছে। সেই ফাংশনের নামটা বড় হাতের হতে হবে প্রথম অক্ষরটা, এবং তাকে অবশ্যই একটা কি রিটার্ন করতে হবে JSX। একটা রিটার্ন করতে হবে। তাকে বেসিক্যালি একটা কি রিটার্ন করতে হবে JSX JSX না, তাকে বেসিক্যালি React রিটার্ন element। করতে হবে একটা ক্রিয়েট রিয়েক্ট এলিমেন্ট, মানে রিয়েক্টের এলিমেন্ট রিটার্ন করতে হবে। কি রিটার্ন করতে হবে, রিয়েক্টের এলিমেন্ট। আর JSX-টা বিহাইন্ড দ্য সিন কি রিটার্ন করে দেয়, JSX এই JSX-টাই বিহাইন্ড দ্য সিন কিসে কনভার্ট হয়ে যায়, রিয়েক্ট এলিমেন্টে কনভার্ট হয়ে যায়। তার মানে আমাদের একটা কম্পোনেন্ট থেকে মূলত আসলে রিটার্ন হবে হচ্ছে কি, রিটার্ন হবে মূলত রিয়েক্ট এলিমেন্ট। মূলত কি রিটার্ন হবে, রিয়েক্ট এলিমেন্ট। তার মানে রিয়েক্ট এলিমেন্ট রিটার্ন করা আর এইটা রিটার্ন করা একই কথা, কারণ JSX-টাই কনভার্ট হয়ে যাচ্ছে কিসে, রিয়েক্ট এলিমেন্ট। এবার এইটাকে আমি, এটা যেহেতু একটা ফাংশন, তাহলে এটাকে মাস্ট বি আমাকে এখানে কি করতে হবে, কল করতে হবে। আচ্ছা আমি যদি এখানে কলও করে দিই, দেখি কাজ করে কিনা, করার কথা, কারণ এটা জাভাস্ক্রিপ্ট, আশা করি আমরা মডিফাই করতে পারবো। 100% কাজ করছে না, না করছে, করছে দেখা যাচ্ছে। কিন্তু আপনি এভাবে যদি আপনি ফাংশন কল করেন, রিয়াক্টের সমস্ত যে পাওয়ার সেটা আপনি ইউজ করতে পারবেন না। এটা তো অন কাইন্ড অফ ফাংশন, যে ফাংশনটাকে আমরা কি নামে ডাকতেছি ভাই বলেন তো, কম্পোনেন্ট। এখন এই ফাংশনটা তো একটা কম্পোনেন্ট, এখন কম্পোনেন্টকে যেহেতু এটা ফাংশন, তাহলে জাভাস্ক্রিপ্টের ওয়েতে ফাংশন কল করতে পারেন, বাট এভাবে কল করলে আপনি রিয়াক্টের সকল সুবিধা পাবেন না। রিয়াক্ট বলছে যদি কোনো কম্পোনেন্ট হয়, সেই কম্পোনেন্ট তো অবশ্যই ফাংশন, তুমি এটাকে অবশ্যই কল করবা এইভাবে, একদম ট্যাগের মতো করে, এইভাবে। এইভাবে কল করা কি, এটা ওর সিনট্যাক্স, ও বানাই দিছে। এই যে এইভাবে, এই যে ট্যাগ, ক্লোজিং ট্যাগের মতো করে তুমি কল করবা। যদি কল করি, আশা করি এখানে আমরা দেখতে পাওয়ার কথা, এই যে আসছে। ঠিক আছে, এখন আমাদের কিছু ফাংশনালিটি প্রয়োজন, এই জায়গাটায় আসে। তাহলে একটা কম্পোনেন্ট যদি কেউ বলে যে রিয়াক্টের ওয়েতে সব থেকে ক্ষুদ্র জিনিসটা কি, সব থেকে ক্ষুদ্র জিনিসটা আসলে কম্পোনেন্ট না, সব থেকে ক্ষুদ্র জিনিসটা হচ্ছে এই রিয়াক্ট এলিমেন্ট। ঠিক আছে, এবার এখানে আমরা আমি জাস্ট এটা এখন করার জন্য করে যাচ্ছি, বাট এটা হচ্ছে আপনারা কি বলবো, এই স্টেট টেস্টেট নিয়ে তো আমরা পরে আলোচনা করবো। এখানে আমার একটা স্টেট প্রয়োজন, কেন স্টেট প্রয়োজন সেটা পরে মানে বলতেছি। এখানে একটা স্টেট, মনে করেন এখানে কাউন্ট কমা সেট কাউন্ট, এখানে আমাদের লাগবে হচ্ছে ইউজ স্টেট। কি লাগবে, uses আচ্ছা ইউজ স্টেটটা ওটা তৈরি হয় কি থেকে, রিয়াক্ট ডট ইউজ স্টেট, ইউজ স্টেট, ইনিশিয়াল ভ্যালু 0, আর এই ভ্যালুটাকে আমার এখানে পাস করে দিতে হবে। আচ্ছা আমি একটা কাজ করি, এখানে দিলে কি নিবে দেখি তো, যেহেতু এটা আলাদা জায়গায় লিখছি আমি।
এখানে কি বলতেছে কাউন্ট নট, তাহলে আমি এই জায়গাটাকে এরকম করে ভেরিয়েবলে না দিয়ে এটাকে আমি কাট করে এই জায়গাটা বসাই দিই, একই তো কথা, কি হবে? বুঝছেন বাকিরা? আলাদা করে না লিখে আমি একটা জায়গায় ভরে দিছি, তাহলে এটা বাদ, এখন এই ভেরিয়েবলটা পাচ্ছে, তার মানে এখানে জিরো। ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে না রিটার্নের দিকে? জি, রিটার্নের পরে কি ফার্স্ট অটোমেটিক্যালি, হ্যাঁ হ্যাঁ, একটা এলিমেন্ট ফার্স্ট ব্র্যাকেট আমার পিটিআর অটোমেটিক্যালি সেট আপ করে দেয়, ঠিক আছে। আচ্ছা, এবার যদি এখানে 10 দিই তাহলে ইনিশিয়াল ভ্যালু কত দিয়ে শুরু হবে? 10। দেখেন আমি কিন্তু কোনো ক্রিয়েট রিঅ্যাক্ট ট্যাব ট্যাব কিচ্ছু, আমি ওই যে বিট মিট কিচ্ছু প্রজেক্ট না, একদম র ভাবে করতেছে সিডিএন দিয়ে। এই বেসিক ধারণাগুলো আমার প্রয়োজন, না হলে ভাই সমস্যা। দেখেন এই যে 10 আসছে। এখন এখানে যদি আমাকে একটা ইনক্রিমেন্ট হ্যান্ডেলার যোগ করতে হয় বা ক্লিক করব বাড়বে, তাহলে এখানে আমাকে কি লিখতে হবে? কনস্ট্যান্ট হ্যান্ডেল ক্লিক ইজ ইকুয়াল টু, এটাও কি হবে? একটা ফাংশন। সেই ফাংশনটা আমাকে কি করবে? স্টেটের ভ্যালু পরিবর্তন করবে। তার মানে এখানে আসলো স্টেটের ভ্যালু যা আছে কাউন্ট প্লাস এখানটা সেটার অপশন আছে সেটা বাদ, এটাতে আমরা সরাসরি এই জায়গাটায় ক্লিকে অন ক্লিক এখানে অ্যাটাচ করে দিব। সি বড় করে দেব। কোথায়? না ওই ওয়ান ক্লিকে সি ছোট হাতে দিছিলেন কিন্তু ওটা পরে ঠিক হয়ে গেল। ওটা পিটিআর করে দিচ্ছে, ঠিক আছে, অটোমেটিক ছোট আর দিছি, তাই না? এই যে সেভ দিলে ও অটোমেটিক না, আচ্ছা এখানে ওটা আমি সাজেশনের মাধ্যমে সাজেশনের ঠিক মাধ্যমে হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ সাজেশনের মাধ্যমে হয়ে গেছে ওটা। আচ্ছা এইটা কিন্তু এই যে বেসিক জেএসএক্স এর সাথে এইচটিএমএল এর কিন্তু ডিফারেন্স দেখেন এটা। এবার যদি যাই, দুম 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 কাজ করতেছে, তার মানে এটা হচ্ছে আমি র ভাবে একটা কাউন্টার অ্যাপ্লিকেশন তৈরি করলাম, এই কাহিনীটাই। ঠিক ভাইয়া আছে, এখানে সাবমিশন বলে আনে বুঝছেন, আপনি কাউন্ট আর সেট কাউন্ট এটা কি বলে? কোনটা? এই যে থার্ড এটা হচ্ছে সেটার ফাংশন। সেটার ফাংশন, এই হ্যাঁ, ফাংশন কি আমরা প্যারামিটার দুইটাই দিতে পারবো? কোথায়? এখানে কাউন্ট এন্ড সেট কাউন্ট ওইটা তো আপনি কি আর প্যারামিটার নেন নাই? কোথায় প্যারামিটার দিয়েছি? 26 নম্বর লাইন ওইটা কি কাউন্ট? এটা একটা ভেরিয়েবল, স্পেশাল টাইপ অফ ভেরিয়েবল, স্ট্রাকচার ডিস্ট্রাকচার করছে, ডিস্ট্রাকচারিং হচ্ছে। এটা ডিস্ট্রাকচার করে বের করে নিয়ে আসছি। মানে আমি কি বুঝছি ভাই জানেন, এই যে ইউজ স্টেট ওইটা যখন আমরা কল করি এক প্রকার তো এখানে কলই করতেছি 10 দিয়ে, হুম, তো ওইটা কল করলে ও দুইটা ফাংশন অ্যারে আকারে রিটার্ন করে, ওইটা মানে বোঝার জন্য একটা হ্যালো হ্যাঁ মানে একটা তাই তো variable আর একটা করে, function return এই যে করে। তাই করে এখানে। তার মানে এখানে দুইটা এই যে value দেখেন, এই যে দেখেন, এই যে ভাই ভ্যালু, এটা একটা ভেরিয়েবল স্টোর করছেন, এর ভিতরে দুইটা জিনিস আছে, কনসোল ডট ড্রপ ভ্যালু, এগুলো ইয়া করে দেখবেন। আমি যে কোনো নামে নিলাম ভ্যালু, ইরোর নামারে কনসোল, ইরোর তোমার সে কাউন্ট নট ডিফাইন, কাউন্ট নট ডিফাইন মানে হচ্ছে এটা বাদ, Check করতে হবে, comment করে দিলে তো এই কিছু যে কাউন্ট আছে। দুটো রেখে দেন। এটা বাদ দিয়ে দিই। এই যে দেখেন এর ভিতরে একটা অ্যারে রিটার্ন করছে, এবং অ্যারের ভিতরে কি কি আছে? একটা ফাংশন, 0 নাম্বার ইন্ডেক্স একটা ফাংশন, আর প্রথমটাই কি, সরি 0 নম্বরে আছে ভ্যালুটা, আর 1 নাম্বার ইন্ডেক্সে কি একটা ফাংশন পাঠাই দিছে, ঠিক আছে। ফাংশনটা যদি খোলেন দেখেন এখানে লেখা আছে বাউন্স ডিসপ্যাচ সেট স্টেট, এর ভিতরে তার প্রোটোটাইপের ভিতরে যান, এইগুলো কিন্তু ওর মতো করে বানানো, রিঅ্যাক্টের ওয়েতে বানানো, ঠিক আছে। আপনি জাস্ট এখান থেকে দুইটা জিনিস পাইছেন, দুটোকে ডিস্ট্রাকচার করে বের করে নিয়েছেন। আচ্ছা ভাই, এখানে ডিসপ্যাচ লেখা, তাহলে কি সেট স্টেট ভিতরে ভিতরে ইউজ ইউজ রিডিউসার ইউজ করে, হ্যাঁ। আচ্ছা, ও হচ্ছে বড় ভাই, ঠিক আছে, বড় ভাইয়ের মডিফাই ভার্সন আছে এইটা। আচ্ছা তার মানে আমি এখান থেকে সরাসরি ইয়া করে নিছি, আনডু করে দিই। আচ্ছা, আশা করি এখান থেকে কাজ করব। আমি নেক্সট দিনে একদম ভিড দিয়ে তৈরি করে নেক্সট প্রজেক্টটা আমরা তৈরি করব, ঠিক আছে। আজকে এ পর্যন্তই থাক, অনেক